আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কয়েকদিন যাবৎ আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে মানুষ খামার থেকে গরু ক্রয় করতেছে। খামার থেকে গরু ক্রয় করার ক্ষেত্রে মানুষ যে পদ্ধতিটা অবলম্বন করতেছে সেটা হচ্ছে স্কেলে লাইভ ওয়েটের মাধ্যমে স্কেলে মেপে সেখান থেকে তারা এই গরু ক্রয় করতেছে। এখানে ইসলামের শরীয়র দৃষ্টিভঙ্গি হচ্ছে এমন, যদি অবশ্যই কোরবানি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কোরবানি পশুর রক্ত মাংস কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা দিয়ে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত এবং রক্ত কোনো কিছুই আমি রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, একমাত্র ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মনের অন্তরে যে তাকওয়া আছে, খোদা ভীরুতা আছে, এটাই আমি রব্বুল আলামিন দেখি। তো সেই সুবাদে আমরা এটা বলতেই পারি যে আপনি যে লাইভ ওয়েটের মাধ্যমে গরু কি কোরবানির পশু ক্রয় করতেছেন এবং স্কেলে উঠায়া আপনি যে আপনার কোরবানির পশু ক্রয় করতেছেন, সেক্ষেত্রে যদি আপনি এই দিক বিবেচনা করেন যে এই ন্যায্য মূল্য, এই পশুটার যেই ন্যায্য মূল্য হওয়া উচিত, হ্যাঁ, যাতে করে খামারিও না ঠকে এবং যাতে করে এবং অতিরিক্ত লোকসানের সম্মুখীন না হই। অর্থাৎ এই পশুটার যে ন্যায্য মূল্য হওয়া উচিত, এই ন্যায্য মূল্য নির্ণয় করার ক্ষেত্রে যদি আপনি স্কেলে মেপে যদি দাম নির্ধারণ করার চেষ্টা করেন, যদি উদ্দেশ্য যদি এটা হয়, তাহলে অধিকাংশ ওলামায়ে কেরাম আপনার এই বিষয়টাকে অনুমতি দিয়েছে। আর যদি উদ্দেশ্য ন্যায্য মূল্য নির্ধারণ করা না হয়, যদি উদ্দেশ্য হয় গোস্ত খাওয়া বা উদ্দেশ্য হয় গোস্তর সাথে তুলনা করা, যে বাজারে তো 900 টাকা কেজি ধরে গরুর গোস্ত বিক্রি করা হচ্ছে, আমি যদি এই গরুটাকে লাইভ ওয়েটে ক্রয় করি, স্কেলে মেপে ক্রয় করি, তো সেক্ষেত্রে যদি আমার চামড়া এছাড়া গরুর বর্জনীয় যে সমস্ত বিষয়গুলো আছে ওগুলা বাদ দেওয়ার পরে আমি আমার এই গরুতে কত কেজি পাচ্ছি এবং পার কেজি কত টাকা দরে হচ্ছে, যদি আপনি এইভাবে গোস্তর হিসাব নির্ণয় করে যদি আপনি স্কেলে মেপে গরু ক্রয় করার চিন্তা ভাবনা করেন, তাহলে বর্তমানে অধিকাংশ ওলামায়ে কেরাম বলেছেন যে আপনার এই ক্রয় করা সঠিক হবে না। আপনি অবশ্যই আপনার মনের অবস্থা পরিবর্তন করুন। যেহেতু কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অতএব আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা পরামর্শ হচ্ছে এটাই, যে আপনি আপনার কোরবানির পশু ক্রয় করার সময় আপনি কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে পারেন। সেটা এক নম্বর হচ্ছে পশুর সর্বনিম্ন বয়স, যেটা শরীয়তে নির্ধারণ করে দিয়েছেন, আপনি সেই বয়সটাকে খেয়াল করতে পারেন। যেমন গরুর ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর, এবং আপনি আপনার কোরবানির পশু যদি গরু হয় তো দেখতে যাতে করে সুন্দর হয় এবং হৃষ্টপুষ্ট হয়, সুস্থ হয়, এই কয়েকটা বিষয় যদি আপনি খেয়াল করে যদি অবশ্যই কোরবানি পশু কিনেন এবং যদি সুস্থ, সুন্দর এবং স্বাস্থ্যবান কোরবানির পশু দিয়ে যদি কোরবানি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কোরবানি কবুল করে নেবেন। অতএব সর্বোপরি কথা এতটুকুই, যে সকলে নিয়তকে পরিশুদ্ধ করে আমরা কোরবানি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নিজেকে সুপর্দ করে দিব। কোরবানির মাধ্যমে নিজের নফসানে যত খায়সাত আছে সবকিছুকে আমরা কোরবানি করে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কোরবানিকে কবুল করে নিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।